প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই বাড়িতে ভালোই আছো? ঘোষগাঁও শেরেবাংলা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে গত ক্লাসে তোমাদের আমি বীজগণিতিক রাশি গসাগু এবং লসাগু সম্পর্কে তোমাদের সমাধান করেছি। আজকে তোমাদের সামনে তোমাদের পাঠ্য বইয়ে অধ্যায় 3 পরিমাপ, অধ্যায় 3 পরিমাপ পাটিগণিত বিষয়ে আজকে আমি ক্লাস নিব, অনলাইন ক্লাস নিব। পরিমাপ অধ্যায়। তোমরা তো জানো যে পরিমাপ কি। কোনো কিছুর যদি আমরা পাল্লা দিয়ে বা কোনো কিছু দিয়ে বাজার থেকে যখন তোমরা দেখো যে বিভিন্ন ভোগ্যপণ্য যেগুলো আছে, যেমন চিনি বলো, চাউল বলো, আলু, তরি তরকারি কি করে এই পাল্লা দিয়ে মাপে। তাহলে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাটা হলো পরিমাপ। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে বলতে পারি আমরা কি পরিমাপ। যেহেতু আজকে আমার পাঠ ক্ষেত্রফল পরিমাপ, এখন পরিমাপের সম্বন্ধে একটু কথা বলি তোমাদের। এই আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্য আদান প্রদান করার জন্য মেট্রিক পদ্ধতি প্রথম মেট্রিক পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল, মেট্রিক পদ্ধতিতে চালু হয়েছিল। যেমন মেট্রিক পদ্ধতি বাংলাদেশে মেট্রিক পদ্ধতি পরিমাপটা মেট্রিক পদ্ধতি পরিমাপ চালু হয় 1982 সালের 1 জুলাই। 1982 সালে 1 জুলাই এই মেট্রিক পদ্ধতি চালু হয় বাংলাদেশে। প্রথম অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে, অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে এ পদ্ধতি প্রথম চালু হয়। তাহলে খেয়াল করো একটু, আমাদের দেশে বাংলাদেশে মেট্রিক পদ্ধতির পরিমাপ চালু হয় 1982 সালে, মানে স্বাধীনতা যুদ্ধের পরে জুলাই মাসের 1 তারিখ থেকে। আর অষ্টাদশ শতাব্দীতে প্রথম ফ্রান্স দেশে তোমরা অবশ্যই জানো যে 1998 সালে বই পড়ছে মনে হয় যে প্রথম বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স দেশ। প্রথম টুর্নামেন্ট নিয়েছিল, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল সেই ফ্রান্সে এই পদ্ধতি প্রথম চালু হয়, মেট্রিক পদ্ধতি। এখন পরিমাপ করার জন্য আমাদের বিভিন্ন একক আছে। যেমন আমাদের দৈর্ঘ্যের একক মিটার, আমাদের দৈর্ঘ্য আছে তার একক কি হবে? একক হবে মিটার। একক দৈর্ঘ্যের একক মিটার। যেমন আমাদের একক আছে আমরা ক্ষেত্রফল, একক বর্গ মিটার। যদি সেন্টিমিটার থাকে তাহলে ক্ষেত্রফলের পরিমাপের একক হলো বর্গ সেন্টিমিটার, মিটার থাকলে বর্গ মিটার। আর আয়তন একক ঘনমিটার। আয়তনের একক কি? ঘনমিটার। যদি সেন্টিমিটার থাকে তাহলে ঘন সেন্টিমিটার। তাহলে মেট্রিক পদ্ধতির পরিমাপ ব্রিটিশ পদ্ধতির পরিমাপ এগুলো আছে আমাদের বইয়ে। এগুলো পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই সূত্রগুলো পড়াবো এবং সমাধান করব। আজকে আমার পাঠ হলো ক্ষেত্রফল পরিমাপ। যেহেতু এখানে ক্ষেত্রফল পরিমাপ করব,
তাহলে শুরুতে আমরা দেখি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তোমরা পূর্বের শ্রেণীতেও জেনেছ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি। এই যে বইটা আমার আছে, এই বইটার সবচেয়ে বড় এই যে এটা হলো দৈর্ঘ্য, সবচেয়ে বেশিটা কি মাপটা হলো দৈর্ঘ্য, আর যেটা কম এটা কি আমাদের প্রস্থ। তাহলে এটা হলো দৈর্ঘ্য আর এটা কি প্রস্থ। তাহলে অবশ্যই ক্ষেত্রফলের সূত্র হবে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই বইটা একটা আয়তক্ষেত্র, আমাদের যে পাঠ্য বই আছে বইটা একটা কি আয়তক্ষেত্র, দৈর্ঘ্য বেশি হলে এবং প্রস্থ কম হলে আয়তক্ষেত্র। বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর পরিমাপ হোল স্কয়ার, বাহুর পরিমাপ হোল স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হবে বাহুর পরিমাপ হোল স্কয়ার। পরে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফ গুণ ভূমি গুণ কি উচ্চতা। তাহলে এই তিনটি সূত্র তোমাদের তৃতীয় অধ্যায়ে লাগবে। ক্ষেত্রফল সম্পর্কে অঙ্ক করতে হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর পরিমাপ হোল স্কয়ার, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এখন পাঠ্য বই তৃতীয় অধ্যায় অনুশীলনী 3 44 পৃষ্ঠা 10 নম্বর অঙ্কটা তোমরা দেখো। দশ নম্বর অঙ্কটা দেখো, একটি পুকুর, একটি পুকুরের দৈর্ঘ্য আছে আমাদের 60 মিটার আর এটা পুকুরের প্রস্থ আছে আমাদের 40 মিটার। পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তাহলে একটা পুকুর আমরা অঙ্কন করি, একটা পুকুর যেহেতু দৈর্ঘ্য বেশি প্রস্থ কম, দৈর্ঘ্য বেশি প্রস্থ কম, আমি একটু এখানে অঙ্ক করবো এই সুবিধার্থে। তোমরা একটু সাইডে আমরা পুকুর রাখতেছি, এখানে দৈর্ঘ্য বেশি প্রস্থ কম। এটা একটা পুকুর, পুকুরের পাড়ের বিস্তার, এখানে যদি পুকুর হয় পুকুরের পাড়, এটা হলো তোমার পুকুরের পাড়। তাহলে পুকুর পাড়ের বিস্তার কয় মিটার করে আছে আমাদের 3 মিটার করে আছে। পুকুর পাড়ের বিস্তারটা 3 মিটার আর পুকুরের দৈর্ঘ্য ছিল আমাদের 60 মিটার আর প্রস্থ হলো আমাদের 40 মিটার দেওয়া আছে প্রশ্নে। তাহলে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য। চিত্রে পেন্সিল দ্বারা পরীক্ষায় চিত্র অঙ্কন করবা এবং চিত্রের নিচে শুরু করবা। দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য সমান 60 মিটার এবং পুকুরের প্রস্থ সমান 40 মিটার। সুতরাং পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্যের মান গুণ প্রস্থের মান। দৈর্ঘ্য গুণ ক্ষেত্রফলের এককটা কি? বর্গ মিটার।
তাই গুণ করলে আমরা পেয়ে যাব 2400 বর্গ মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল হলো 2400 বর্গ মিটার। পুকুরের পাড়ের বিস্তার দেওয়া আছে 3 মিটার। পুকুরের পাড়, তাহলে পুকুরের পাড় তো বাইরে দিয়ে আছে, যদি প্রশ্নে বাইরে দিয়েও থাকে তাহলে যোগ করতে হয়। যদি মনে করো পুকুর না থেকে যদি বাগান থাকতো, যদি বলতো বাগানের ভিতরে রাস্তা আছে, তাহলে বাদ দিতে হবে আমাদের রাস্তাটা। আর যদি বলে বাগানের বাইরে দিয়ে রাস্তা আছে, তাহলে যোগ করতে হবে। যেহেতু পুকুরের পাড় পুকুরের বাইরে দিয়ে আছে, তাহলে আমরা কি করব, বাইরে থাকলে যোগ করতে হয়। তাহলে লেখো পাড় সহ পুকুরের দৈর্ঘ্য। পাড় সহ পুকুরের দৈর্ঘ্য সমান, এখানে দৈর্ঘ্য আছে আমাদের 60, পাড় সহ মানে যোগ, এখানে দৈর্ঘ্য আছে 3, এদিকটাও দৈর্ঘ্য আছে 3, 3 আর 3 মিলে আমাদের কত হবে, 6 মিটার সমান 66 মিটার। তাহলে সুতরাং পাড় সহ পুকুরের প্রস্থ আমাদের আছে 40 প্লাস এদিকটাও 3, এদিকেও আছে 3, পাড়ের বিস্তারটা। প্রস্থ এই সাইডে 3, এই পাশে 3, তাহলে 3 আর 3, এই 3 আর 3 মিলে 6 মিটার সমান 46 মিটার। তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 66 মিটার, পাড় সহ পুকুরের প্রস্থ আমরা পেয়ে গেলাম 46 মিটার। এখন আমাদের পাড়ের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সুতরাং পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার। তাহলে 66 আর 46 তোমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করো, দেখো কত আসে। 66 গুণ 46, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্যের পরিমাপ গুণ প্রস্থের পরিমাপ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 66 লেখো, 66 গুণ 46, তাহলে আমরা পেয়ে যাব 3036 বর্গ মিটার। 3036 বর্গ মিটার। এখন আমাদের প্রশ্ন বলছে পাড়ের ক্ষেত্রফল বের করবা। তাহলে এইটুক এরিয়া হলো আমাদের, এইটুক এরিয়া হলো পুকুরের ক্ষেত্রফল। পুকুরের ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম, 2400, আর পাড় সহ পুকুরের এরিয়া আমরা পেয়ে গেছি 3036। তাহলে পাড় সহ এরিয়া থেকে পুকুরের এরিয়াটা যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে আমরা পেয়ে যাব পাড়ের ক্ষেত্রফল। তাহলে সুতরাং পুকুর পাড়ের ক্ষেত্রফল, পুকুর পাড়ের ক্ষেত্রফল সমান, তাহলে পাড় সহ ক্ষেত্রফল 3036 থেকে পাড়ের পুকুরের ক্ষেত্রফল আমরা বিয়োগ করে দিব, এত বর্গ মিটার। তাহলে 3036 থেকে আমরা 2400 বর্গ মিটার বাদ দিব, তাহলে থাকবে 637 বর্গ মিটার। তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল আমরা কত মিটার পেয়ে গেলাম,
636 বর্গ মিটার। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাপের সাহায্যে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করলাম 10 নম্বর। এখন তোমরা একটু দেখো এই 15 নম্বর অঙ্কটা 15। এখন আমরা বর্গক্ষেত্র নিয়ে অঙ্ক করব। তাহলে একটি 15 নম্বর একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার এবং বাইরে চারদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। সেই রাস্তার ক্ষেত্রফল কত? প্রশ্ন নাম্বার 15। তাহলে বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আছে 300 মিটার। তোমরা তো জানো বর্গক্ষেত্র মানে কি, চার বাহু কি সমান হবে, চার বাহু কি হবে সমান। তোমরা স্কেল দিয়ে চার বাহু সমান মেপে বর্গক্ষেত্র করবা। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আছে আমাদের 300 মিটার। বাহুর দৈর্ঘ্যটা হলো আমাদের 300 মিটার। পরে রাস্তা গেছে বর্গক্ষেত্রের বাইরে দিয়ে আমাদের কি রাস্তা গেছে 4 মিটার চওড়া রাস্তা গেছে। কয় মিটার? 4 মিটার চওড়া রাস্তা গেছে। এখন রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে বলছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে আমাদের প্রথমে বর্গক্ষেত্রের এরিয়া মানে ক্ষেত্রফল বের করতে হবে। বাইরে দিয়ে গেলে যোগ করতে হয়। তার মানে আমরা রাস্তা সহ বর্গক্ষেত্রের দৈর্ঘ্য বের করার পর বর্গক্ষেত্রের রাস্তা সহ বর্গক্ষেত্রের এরিয়া বের করব। তাহলে রাস্তা সহ এরিয়া থেকে বর্গক্ষেত্রের এরিয়া যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল। তাহলে মনে রাখবা রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, তারপর রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। তাহলে শুরুতেই আমরা লিখি দেওয়া আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 300 মিটার। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রটা কি জানি? বাহুর পরিমাপ হোল স্কয়ার। তাহলে বাহুর পরিমাপ আমাদের আছে 300 আর সূত্রের হলো হোল স্কয়ার। 300 এর বর্গ করবা, দুইবার 300 গুণ করবা, পেয়ে যাবা 90,000 বর্গ মিটার। তাহলে রাস্তা সহ বর্গক্ষেত্রের দৈর্ঘ্য সমান রাস্তা সহ। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য আছে 4, এদিক দিয়ে দৈর্ঘ্য আছে কি 4। তাহলে আগে আমাদের দৈর্ঘ্য ছিল 300 যোগ 8, 4 আর 4 মিলে হবে কত? 8 সমান 308 মিটার। তাহলে সুতরাং রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর পরিমাপ হোল স্কয়ার বর্গ মিটার। বাহুর পরিমাপ কি হোল স্কয়ার। তাহলে 308 দুইবার গুণ করো, 308 দুইবার গুণ করো, 308 গুণ 308 দেখো কত আসে আমাদের। চৌরানব্বই হাজার 864। তাহলে আমরা দেখলাম
এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 90,000 বর্গ মিটার আর রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 94,864 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান, তাহলে আমরা রাস্তা সহ এরিয়া বাদ দিব 94,864 থেকে মাইনাস করব এই বর্গক্ষেত্রের এরিয়াটা মাইনাস করব 90,000। তাহলে আমরা 94,000 থেকে 90,000 বাদ দিলে আমাদের থাকবে 4,864 বর্গ মিটার। তাহলে আমরা রাস্তার এরিয়া আমরা পেয়ে গেলাম 4,864 বর্গ মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সাহায্যে আমরা সূত্রের সাহায্যে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করে ফেললাম। তাহলে আজকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল গেল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল গেল, এখন হলো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। অঙ্ক নাম্বার 16 নাম্বার দেখো, একটি ত্রিভুজাকৃতির জমিটা আছে, ক্ষেত্রফল আছে 264, এর ভূমি আছে তোমার 22 মিটার, উচ্চতা নির্ণয় করো। তাহলে দেওয়া আছে তাহলে জমিটা দেখতে কেমন? ত্রিভুজাকৃতি জমি। এই জমিটা দেখতে কেমন? ত্রিভুজাকৃতি। তার এরিয়া, এই ত্রিভুজের এরিয়া আমাদের দেওয়া আছে ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল সমান 264 বর্গ মিটার, 264 বর্গ মিটার। তাহলে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সূত্র জানি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান 264। এখন এখান থেকে আমাদের উচ্চতা নির্ণয় করব। তাহলে উচ্চতা নির্ণয় করতে হলে আমরা মান বসাবো। এখন ভূমির মান, প্রশ্নে দেখো ভূমির পরিমাপ দেওয়া আছে 22 মিটার। কে যদি আমরা 2 ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 11 গুণ উচ্চতা সমান 264। এবার উচ্চতার সহগ আমাদের এখানে আছে 11, সহগ ভাগ হয়ে যায় তাহলে 264 থাকবে উপরে। তাহলে সুতরাং উচ্চতা 264 কে আমরা 11 দ্বারা কি করব? ভাগ করব। 264 কে 11 দ্বারা ভাগ করো, দেখো কত আসে। তাহলে 24 মিটার। ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করলে আসবে 24 মিটার। তাহলে ভূমি যদি দেওয়া থাকে, ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, তাহলে উচ্চতা আমরা এভাবে বের করতে পারবো। এই অঙ্কটা তোমাদের অবজেক্টিভ আকারে থাকতে পারে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। আর এই 10 নাম্বার এবং 15 নম্বর অঙ্কটা তোমাদের সৃজনশীল আকারে থাকতে পারে। এই নিয়মগুলো জানা থাকলে যেভাবে থাকবে তোমরা প্রশ্ন উদ্দীপক পড়ে অঙ্কগুলা করবা। তাহলে আজকে আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাপ সূত্রের সাহায্যে 3টি গাণিতিক সমস্যার সমাধান আমরা করেছি। তাহলে তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করো। আজকে আমার ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।